কতটা আনফরচুনেট, আপনি 3 থেকে 4 বার জিজ্ঞেস করেছেন যে কিভাবে করে নিল, আমি না কিন্তু আপনি জিজ্ঞেস করছেন, এক খুব নিরপেক্ষ জায়গা থেকে জিজ্ঞেস করেছেন যেটা কি ব্যক্তিগতভাবে খরচ করার সুযোগ আছে কিনা। এখানে আপা আছেন, আপা যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান, আপার সাথে আমার যথেষ্ট একাধিকবার শো করা হয়েছে। দেখেন খুবই আনফরচুনেট, মানে আপনাদেরকে আমাদের এই কথাগুলো বলতে হবে এরকম একটা পাবলিক শোতে এসে, এটা আমাদের ভালো লাগে না। তিনি এখন রিজেম্বলেন্স করলেন কোথায়, এটাকে উদাহরণস্বরূপ দুইটাকে কোন জায়গায় আনলেন, একটা বললেন খেজুরের কথা, খেজুরের কথা দিয়ে এডিবির প্রকল্পকে জাস্টিফাই করলেন এবং বললেন খেজুরের হিসাব যেহেতু চাইছো তাহলে এডিবির হিসাব দিতে হবে। খেজুরের যে ব্যাপারটা, এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে এটা আমরা সবাই জানি, এটা হয়েছে ব্যক্তির নামে এই খেজুরটা দেওয়া হয়েছে, অ্যালোকেটেড হয়েছে, ভাইয়া বলতে হচ্ছে আনফরচুনেটলি। আর একটু ডিফারেন্ট স্ট্রাকচারে ডিসকাশনটা করতে পারতাম। খেজুরটা ধরে নেই, আপনাকে আমি 20 বাক্স খেজুর দিছি, আমি এখন দেখবো যে আপনি এই 20 বাক্স খেজুর মানুষের কাছে পৌঁছাইছেন কিনা, ক্লিয়ার। আর এডিবির যে টাকাটা, যেটাকে আমরা বলি যে উন্নয়ন প্রকল্পের যে টাকাটা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে ব্যয়ের যে টাকাটা, এই টাকাটা সরাসরি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে যায় এবং সেখানকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে দায়িত্বশীল, যদি পৌরসভা হয় পৌর মেয়র, অথবা পৌরের দায়িত্বে তখন প্রশাসক ছিল প্রশাসক, অথবা উপজেলা যদি হয় তাহলে আমরা জানি উপজেলার দায়িত্বকর্তা ব্যক্তি কারা, তাদের দ্বারা নির্দিষ্ট প্রকল্পে এই টাকাটা ব্যয় হয়। মানে এই সিম্পল কেসটা আমাদের কাছে মানে বুঝায় ব্যাখ্যা করা লাগতেছে, এটাই আমাদের জন্য আনফরচুনেট। এবার আসেন, আপনি ইতিমধ্যে এটাকে বলছেন, আমি জানি না এটা নিয়ে এত আলোচনাটা কেন এত এক্সটেন্ডেবল কোনো জায়গায় নাই। ইনফ্যাক্ট উনি যে বক্তব্যটা দিয়েছেন, উনি নিজেই এই বক্তব্যটা ক্ল্যারিটি হাসনাতের ফোন কলের মাধ্যমে তিনি কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন আপনারা এই টাকা নিয়েছেন, এই কথা আমি কোথাও বলি নাই, বলার সুযোগ তো নাই আনফরচুনেটলি, কারণ এই টাকাটা তার খরচ করার কোনো অধিকার নাই, সুযোগই নাই। আপনি আরেকটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছেন, যেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, সেটা হচ্ছে যে তিনি কি এই বরাদ্দগুলো তার ব্যক্তিগত কোনো ঠিকাদারের মাধ্যমে দিচ্ছেন? আপনার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে, লেটস ডিসকাস, আমরা ওটা নিয়ে ডিসকাস করতে পারি। কিন্তু আপনি আবার এই জাস্টিফিকেশনে বলেছেন যে সেটা ই টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে আপনি যদি তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চান, যদিও দুর্নীতিগ্রস্ত তিনি প্রথমে একটা টেকনিক্যাল লাইন আপের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন, ইনডিডিক একটা কেস ডেভেলপমেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছেন, সফল হন নাই, ধরা খাইছেন, আনফরচুনেটলি ধরা খাইছেন। এবং ইমিডিয়েটলি আসিফ মাহমুদ লাইভে এসে ওটার ক্ল্যারিফিকেশন দিয়েছেন, হাসান আব্দুল্লাহ ফোন কলের মাধ্যমে ক্ল্যারিফিকেশন ধরে নেই সেকেন্ড স্টেজে এসে। তাহলে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে তিনি তার ব্যক্তিগত কোনো ঠিকাদারের মাধ্যমে এই টাকা খরচ করছেন, সুযোগ নাই। আপনি নিজেই বলতেছেন ইটের মাধ্যমে, ধরেন সুযোগ আছে, এভিডেন্স দেন, কথা বলি, উই ডু নট হ্যাভ এনি প্রবলেম। আমাদেরকে নিয়ে, আমাদের প্রত্যেকটা সহকর্মীদেরকে নিয়ে হাজার হাজার অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। আপনার খেয়াল নিশ্চয়ই আছে, কিছুদিন আগে আমরা শুনলাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি এসে হুট করে বলে ফেললেন যে কোনো একটা প্রকল্পে সচিবের সাইন ছাড়া নাকি সেই প্রকল্প পাশ হয়ে গেছে। ভেরি আনফরচুনেট। এটা আসিফ মাহমুদ ইমিডিয়েটলি লাইভে এসে বলছেন একটা সচিবের সাইন ছাড়া প্রকল্প পাশই হইতে পারে না। এবং যে ধরনের